আজকে আপনাদের সাথে রসালো মুচমুচে এই পিঠার রেসিপিটি শেয়ার করব। এই পিঠা তৈরি করতে লাগবে না চালের গুঁড়া, লাগবে না ময়দা, আটা দিয়েই খুব সহজে পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আর পিঠাটা খেতে যে এত বেশি মজা হয়, বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আর খেতে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ডো করে নিব। ডো করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কাপ আটা, এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন লবণটা আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারবেন। আটার সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিব। অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু বেশি শক্তও করব না, একেবারে নরমও না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব। এখন আমি পিঠার জন্য পুর তৈরি করে নিব। এখানে আমি নিয়েছি কোরানো নারকেল। এখন দিয়ে দিব 2 চা চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। আমার পিঠার জন্য পুরটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি পুরটা একটা বাটিতে তুলে নিব। এরপর একই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি এবং চিনির অর্ধেক পরিমাণ পানি দিয়ে এখন আমি শিরা তৈরি করে নিব। জাল করতে করতে শিরাটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমি চুলা বন্ধ করে শিরাটা চুলা থেকে নামিয়ে নিব। আগে থেকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম, ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। 1.5 কাপ আটা থেকে আমি এখানে 5টা লেচি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে অল্প পরিমাণে একটু আটা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নিব। এইভাবে করে এখন আমি বাকি 4টা রুটি বেলে নিব। আমি সবগুলো রুটি এভাবে করে বেলে নিয়েছি। এখন একটা বাটিতে আমি নিয়ে নিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা রুটির উপরে দিয়ে দিব। এখন হাত দিয়ে ভালোভাবে পুরো রুটির উপরে মাখিয়ে নিব। এখন উপর দিয়ে আবার একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে মাখিয়ে নিব। এরপর উপর দিয়ে আরও একটা রুটি দিয়ে দিব। এখন রুটির উপরে আবারও তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ মাখিয়ে উপর দিয়ে আরেকটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। এখন উপর দিয়ে আরও একটা রুটি দিয়ে দিব। এইভাবে করেই 5টা রুটি আমি বসিয়ে দিব। সব শেষে যে রুটিটা থাকবে রুটির উপরেও আমি কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ মাখিয়ে নিয়ে এইভাবে করে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর আবারও তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে এভাবে করে পরোটা শেপ দিয়ে ভাঁজ করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা করে নিয়েছি। এখন এই রুটিটা আমি একটু বড় করে বেলে নিব। বেলে নিয়েছি। এখন আমি স্কোয়ার শেপে কেটে নিব। স্কোয়ার শেপে কেটে নেওয়ার পর রুটিটা আমি আবারও মাঝ বরাবর সমান করে কেটে নিব। এরপর আবারও সমান করে পিস পিস করে কেটে নিব। একটা রুটি থেকে আমার 6টা পিঠা তৈরি হবে। রুটির সাইডের যে অংশগুলো আমি কেটে রেখেছি ওইগুলো আমি পরে তেলে ভেজে নিব। এখন এখান থেকে একটা কেটে নেওয়া রুটির পিস নিয়ে হালকা চাপ দিয়ে একটু বেলে নিব। এরপর পিঠার জন্য যে পুরটা তৈরি করে রেখেছিলাম পুরটা মাঝখানে দিয়ে দিব। এরপর সাইড দিয়ে পানি লাগিয়ে দিব। এরপর হাত দিয়ে এভাবে চেপে চেপে ভালোভাবে আটকে দেব যেন ভাজার সময় খুলে না যায়। আমাদের একটা পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি আরও একটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো তেলে ভেজে নিব। পিঠাগুলো ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে সবগুলো পিঠা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। পিঠাগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেক সাইডও ভেজে নিব। আমার পিঠাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন তেল থেকে পিঠাগুলো তুলে শিরাতে দিয়ে দিব। আগে থেকে যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম এখন শিরাতে দিয়ে পিঠাগুলো এভাবে করে উল্টে পাল্টে একটু শিরা দিয়ে মাখিয়ে নেব। শিরাতে চুবিয়ে রাখার দরকার নেই, এভাবে করে একটু মাখিয়ে নিলেই হয়ে যাবে। পিঠাগুলো আমি এভাবে করে শিরা দিয়ে মাখিয়ে নিয়েছি। পিঠাগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এছাড়া পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে পিঠাটা কতটা বেশি ক্রিস্পি। মেহমান আপ্যায়নে চাইলে এই পিঠাটি ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন যেন পরবর্তীতে খুব সহজেই তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। রেসিপিটি আপনি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন।